বাংলাদেশ অশান্ত, আর তাই এদেশে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে। আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠছে, কারণ বহু কিলোমিটার জায়গা এখনো ফাঁকা। ঘোজাডাঙ্গা সীমান্তে এবার ফেন্সিং দিতে শুরু করলো বিএসএফ এর ফেন্সিং নতুন করে, কারণ বহু কিলোমিটার ফাঁকা জায়গার সুযোগ নিয়ে ওপার থেকে আসা শুরু হয়েছে। কাঁটাতার না থাকায় রাতে দুষ্কৃতী অনুপ্রবেশ হচ্ছে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এখানে কতটা ফেন্সিং খালি জায়গা নেই, মানে ফেন্সিং ছিল না, কতটা ফেন্সিং দেওয়া হচ্ছে আপাতত? দেখো, এখনো পর্যন্ত 50 কিলোমিটারের বেশি কিন্তু এই তার রয়েছে, তার মধ্যে 15 কিলোমিটার, অর্থাৎ তার মধ্যে পানি তোর দক্ষিণ পাড়া সহ একাধিক ঘোজাডাঙ্গা সীমান্তবর্তী এলাকা, এখানে কিন্তু এই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে বাংলাদেশ অশান্ত, সেখানে অনুপ্রবেশ, অন্যদিকে হচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা এপারে এসে দুষ্কৃতিমূলক কাজকর্ম করে তারা সেখান থেকে পালিয়ে যায়। ফলে একাধিকবার এলাকার মানুষ সোচ্চার হয়েছে। অবশেষে বিএসএফ সেই 15 কিলোমিটার জায়গা অর্থাৎ কাঁটাতারের বেড়া দিতে শুরু করলেন এবং কাজ শুরু হয়েছে। ফলে এলাকার মানুষ খুশি, তার কারণ বাংলাদেশি দুষ্কৃতীরা বিভিন্ন সময় এসে অপকর্ম করে তারা পালিয়ে যেতেন এবং তারপর অনুপ্রবেশকারী তারাও কিন্তু ঢুকছিলেন পরে সেখান থেকে। তুমি স্থানীয়দের কথা বলছিলে, স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। কাঁটাতারের বেড়া হচ্ছে, এটা কোম্পানিতে করছে বিএসএফ এরা। আমাদের উপকার, ওই বাংলাদেশের লোকজন না ঢুকতে পারে, ঢুকে আমাদের অত্যাচার, চুরি চামারি, এসে এই আমাদের গরু ছাগল চুরি করে নিয়ে যেত, ভ্যান সাইকেল যেখানে যা পেত সব চুরি করে নিয়ে চলে যেত। এটা এই তার কাটা হচ্ছে, এটাই তার কাটার রাস্তা হচ্ছে। বিএসএফ মানে সরকার থেকে করছে, বিএসএফ রোড হচ্ছে, এটা বিএসএফ রোড। এখন মোটামুটি ভালো, আমাদের কোনো অসুবিধা নেই। বিএসএফ আমাদের আছে, আমাদের ওখানে সেন্টি আছে, ওই মাঠের মধ্যেখানে ওই আছে। আগে তো ব্ল্যাক ব্যবসা যেরকম খোলা ছিল, ব্ল্যাক ব্যবসা হতো, সেই সমস্তগুলো এখন বন্ধ আছে, এখন কোনো অসুবিধা নেই। আর এই যেমন মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, এক বাংলাদেশি এবং এক দালালকে গ্রেফতার করলো পুলিশ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই দুজনকেই গ্রেফতার করা হয়েছে, এমন জানা যাচ্ছে নওদার চাঁদপুরের বাড়িতে অভিযান চালিয়ে। এই নওদার চাঁদপুরের বাড়িতে তার মানে বাড়ি মালিক সহ এই যুবক থাকতো। এই বাড়ি মালিক দালাল, মুর্শিদাবাদ সীমান্তে অনুপ্রবেশ, বাড়ি মালিকই দালাল, তার মানে জালে বাড়িতে অভিযান, বাড়ি মালিক সহ জালে বাংলাদেশি যুবক। নওদার চাঁদপুরের বাড়ি থেকে গ্রেফতার, মুর্শিদাবাদের সীমান্তে অনুপ্রবেশ। আর এই এসআইআর, অনুপ্রবেশ, পরিযায়ী, লালকেল্লা থেকে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে শোরগোল যখন, তখনই অনুপ্রবেশ নিয়ে হুঙ্কার। कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? এসআইআর আবহে অনুপ্রবেশকারী নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে এখন দেশের রাজনীতি গরম। ভোটের আগে বিহারে এসআইআর করে 65 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়ে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে যাতে বিজেপির সুবিধে হয়। বিরোধীদের এই আক্রমণের মুখে বারবারই বিজেপি নেতাদের মুখে শোনা গেছে অনুপ্রবেশের কথা। কলকাতা থেকে দিল্লি পদ্ম নেতারা এক সুরে বোঝানোর চেষ্টা করছেন, যারা ভারতীয় তাদের কারো নাম বাদ যাবে না। এসআইআর নাম বাদ যাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের। শুধু এসআইআর নয়, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে বারবার শোনা গেছে অনুপ্রবেশকারী তত্ত্ব।
বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা 2002 সালে হয়েছে। কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না, সে মুসলমান হোক আর হিন্দু। বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী। এসআইআর এনআরসি নয়। প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, গাফিলতি কার? গাফিলতি তার সরকারের, গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের, গাফিলতি বিএসএফ এর। তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তে সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। নিউজ 18 বাংলা। বাংলাদেশ অশান্ত, আর তাই এদেশে অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে, আর এই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে উঠছে। কারণ বহু কিলোমিটার জায়গা এখনো ফাঁকা। ঘোজাডাঙ্গার সীমান্তে এবার ফেন্সিং দিতে শুরু করলো বিএসএফ। বিএসএফ এর ফেন্সিং নতুন করে, কারণ বহু কিলোমিটার ফাঁকা জায়গার সুযোগ নিয়ে ওপার থেকে আসা শুরু হয়েছে। কাঁটাতার না থাকায় রাতে দুষ্কৃতী অনুপ্রবেশ হচ্ছে। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, এখানে কতটা ফেন্সিং খালি জায়গা নেই, মানে ফেন্সিং ছিল না, কতটা ফেন্সিং দেওয়া হচ্ছে আপাতত? দেখো, এখনো পর্যন্ত 50 কিলোমিটারের বেশি কিন্তু এই তার রয়েছে, তার মধ্যে 15 কিলোমিটার, অর্থাৎ তার মধ্যে পানিতোর দক্ষিণ পাড়াসহ একাধিক গুজরানা সীমান্তবর্তী এলাকা, এখানে কিন্তু এই কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। অর্থাৎ একদিকে বাংলাদেশ অশান্ত, সেখানে অনুপ্রবেশ, অন্যদিকে হচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাংলাদেশি দুষ্কৃতীরা এপারে এসে দুষ্কৃতিমূলক কাজকর্ম করে তারা সেখান থেকে পালিয়ে যায়। ফলে একাধিকবার এলাকার মানুষ সোচ্চার হয়েছে। অবশেষে বিএসএফ সেই 15 কিলোমিটার জায়গা অর্থাৎ কাঁটাতারের বেড়া দিতে শুরু করলেন এবং কাজ শুরু হয়েছে। ফলে এলাকার মানুষ কিছু, তার কারণ বাংলাদেশি দুষ্কৃতীরা বিভিন্ন সময় এসে অপকর্ম করে তারা পালিয়ে যেতেন এবং তারপর অনুপ্রবেশকারী তারাও কিন্তু ঢুকছিলেন পরে সেখান থেকে। তুমি স্থানীয়দের কথা বলছিলে, স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। কাঁটাতারের বেড়া হচ্ছে, এটা কোম্পানিতে করছে বিএসএফ এরা। আমাদের উপকার, ওই বাংলাদেশের লোক যেন না ঢুকতে পারে। ঢুকে আমাদের অত্যাচার, চুরি চামারি, এসে এই আমাদের গরু ছাগল চুরি করে নিয়ে যেত, ভ্যান সাইকেল যেখানে যা পেতো সব চুরি করে নিয়ে চলে যেত। এটা ওই তার কাটা হচ্ছে, এটাই তার কাটার রাস্তা হচ্ছে। বিএসএফ মানে সরকার থেকে করছে, বিএসএফ রোড হচ্ছে, এটা বিএসএফ রোড। এখন মোটামুটি ভালো, আমাদের কোনো অসুবিধা নেই। বিএসএফ আমাদের আছে, আমাদের ওইখানে ছানটি আছে, ওই মাঠের মধ্যেখানে ওই আছে। আগে তো ব্ল্যাক ব্যবসা যেরকম খোলা ছিল, ব্ল্যাক ব্যবসা হতো, সেই সমস্তগুলো এখন বন্ধ আছে, এখন কোনো অসুবিধা নেই। আর এই যেমন মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ, এক বাংলাদেশি এবং এক দালালকে গ্রেফতার করলো পুলিশ। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে এই দুজনকেই গ্রেফতার করা হয়েছে। এমন জানা যাচ্ছে নওদার চাঁদপুরের বাড়িতে অভিযান চালিয়ে। এই নওদার চাঁদপুরের বাড়িতে তার মানে বাড়ি মালিক সহ এই যুবক থাকতো। এই বাড়ি মালিক দালাল। মুর্শিদাবাদ সীমান্তে অনুপ্রবেশ, বাড়ি মালিকই দালাল, তার মানে জালে বাড়িতে অভিযান, বাড়ি মালিক সহ জালে বাংলাদেশি যুবক। নওদার চাঁদপুরের বাড়ি থেকে গ্রেফতার, মুর্শিদাবাদের সীমান্তে অনুপ্রবেশ। আর এই এসআইআর, অনুপ্রবেশ, পরিযায়ী, লালকেল্লা থেকে হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে শোরগোল যখন, তখনই অনুপ্রবেশ নিয়ে হুঙ্কার। कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं? घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं, मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं। ये बर्दाश्त नहीं होगा। जब डेमोग्राफी परिवर्तन होता है, सीमावर्ती क्षेत्रों में डेमोग्राफी में परिवर्तन होता है, तब राष्ट्रीय सुरक्षा के लिए संकट पैदा होता है, सामाजिक तनाव के बीज बो देता है। और कोई देश अपना देश घुसपैठियों के हवाले नहीं कर सकता है, दुनिया का कोई देश नहीं कर सकता है, तो हम भारत को कैसे कर सकते हैं?
এসআইআর আবহে অনুপ্রবেশকারী নিয়ে প্রধানমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে এখন দেশের রাজনীতি গরম। ভোটের আগে বিহারে এসআইআর করে 65 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন, জানিয়ে শাসক বিরোধী সংঘাত তুঙ্গে। বিরোধীদের অভিযোগ, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে যাতে বিজেপির সুবিধে হয়। বিরোধীদের এই আক্রমণের মুখে বারবারই বিজেপি নেতাদের মুখে শোনা গেছে অনুপ্রবেশের কথা। কলকাতা থেকে দিল্লি পদ্ম নেতারা এক সুরে বোঝানোর চেষ্টা করছেন, যারা ভারতীয় তাদের কারো নাম বাদ যাবে না। এসআইআর এ নাম বাদ যাবে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের। শুধু এসআইআর নয়, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রান্ত হওয়ার অভিযোগের প্রেক্ষিতেও বঙ্গ বিজেপির নেতাদের মুখে বারবার শোনা গেছে অনুপ্রবেশকারী তত্ত্ব। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষা 2002 সালে হয়েছে। কোনো ভারতীয় লোকের নাম বাদ যাবে না, সে মুসলমান হোক আর হিন্দু। বাতিল হবে রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলিম যারা অনুপ্রবেশকারী। এসআইআর এনআরসি নয়। প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, গাফিলতি কার? গাফিলতি তার সরকারের, গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের, গাফিলতি বিএসএফ এর। তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার সীমান্তের সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। নিউজ 18 বাংলা।